প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, ঢাকা শ্যামবাজার থেকে যুক্ত হয়েছে আপনাদের সাথে। বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ ইম্পোর্ট করা হয়, বিভিন্ন হাট থেকে পেঁয়াজ রপ্তানি করে বাজারে পাঠানো হয়। এরকমই কয়েকজন ব্যাপারী আছে যে অনেক টপ লেভেলে রয়েছে, তারা বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ রপ্তানি করে আমদানি করে। কিন্তু এরকম একজনের সাথে আজকে আমরা দেখা পেয়েছি, ওনার সাথে আজকে কথা না বললে নয়, ওনার সাথে আজকে আমরা একটু কথা বলবো। দর্শক বন্ধুরা, কথা বলে জানাবো আসলে পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে, কত করে বাজারে পাইকারি দামে বেচা বিক্রি। দর্শক, সেই দ্রব্যমূল্য তথ্যটা কিন্তু জানাবো। দর্শক, সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন জায়গা থেকে আপনি আসছেন? আমি আসছি রাজবাড়ি থেকে। রাজবাড়ি থেকে। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 80 বস্তা পেঁয়াজ। 80 বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন। এখন তো একটু খুশি খুশি ভাব লাগতেছে। খুশি খুশি একটু বাজার বাড়ছে, খুশি খুশি ভাব তো লাগবেই। অবশ্যই। লস হয়ে গেলে কাকা মন দিতে মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এটা আচ্ছা, স্বাভাবিক। আচ্ছা। একটু লসের দিক, লাভের দিক দেখলে মানুষের মধ্যে একটু প্রফুল্ল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর লস হইলে তো মাথায় হাত। আচ্ছা কাকা, কৃষক কি এখন দ্রব্যমূল্য দাম পাচ্ছে? হ্যাঁ, যেহেতু দাম অনেক বেশি। কৃষি তো দ্রব্যমূল্য দাম পাচ্ছে। আচ্ছা, কৃষকের তো একটাইতে বর্তমান চাহিদা, তাদের চাহিদা হচ্ছে কীটনাশক, সার, জৈব, এগুলোর যদি দাম যদি কমে, তাহলে নাকি পেঁয়াজের দাম তারাও কিন্তু কমে বিক্রি করতে পারবে হাটে। হ্যাঁ, অবশ্যই পারবে। কিন্তু এখন তো ওগুলোর দাম বেশি না? হ্যাঁ, ওগুলোর দাম বেশি। আচ্ছা আচ্ছা। ওষুধের দাম বেশি, সারের দাম বেশি, কামলার দাম বেশি, সব সার্বিক দিক দিয়ে সব দামই বেশি। দাম বেশি। কাকা, আপনার আনুমানিক কৃষক কত টাকা দাম পালে মানে ন্যায্য দাম পাবে আনুমানিক? নিচের পক্ষে হচ্ছে গিয়ে 50 টাকা। আমাদের দ্রব্যমূল্য সব জিনিসের দামই তো যেমন ঊর্ধ্বগতি, সেইখানে নিচে যদি একেবারে নিম্ন দাম যদি 50 টাকা পায় বছরে, তাহলে কৃষকের একটা ন্যায্যমূল্য দাম হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। নিম্ন দাম। আচ্ছা, দ্রব্যমূল্য দাম পাবে তাহলে। হ্যাঁ। আর আচ্ছা, কত করে বিক্রি করতেছেন এগুলো? রেট দিয়েছেন কত? এগুলো 110 টাকা করে। 110 টাকা করে? 110। আচ্ছা আচ্ছা। এগুলো কিনে আনছে 4400 করে। রেট দিয়েছিলেন না? জি। আচ্ছা আচ্ছা। এই যে আমরা যে জানতে পারলাম যে এই যে পেঁয়াজ রয়েছে, এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এটা হচ্ছে রাজবাড়ির পেঁয়াজ, ফরিদপুরের পেঁয়াজ। এটা ফরিদপুরের পেঁয়াজ না? আচ্ছা আচ্ছা। পাবনা কত করে কিনছিলেন? এগুলো হচ্ছে 43-44 কিনা। হ্যাঁ, 4300-4400। 4300-4400। পাবনা কেমন গিয়েছিল? পাবনা ওই রকম দামি, এই সেম দামে গিয়েছিল না? একটু 100 বেশি যায়। পাবনার পেঁয়াজটা ভালো। পাবনা এবং রাজবাড়ির পেঁয়াজ সবচেয়ে ভালো পেঁয়াজ, এদের দাম একটু বেশি যায়। এর দাম একটু বেশি থাকে না? আচ্ছা আচ্ছা। আর এই আদার দাম কি বলতে পারবেন একটু আজকে? হ্যাঁ, আদার দাম বলতে এই আদাগুলো 150-55 বিক্রি হইলো। বিক্রি হয়েছে? ইন্দোনেশিয়ার আদা। ইন্দোনেশিয়ান আদা না? জি জি জি। আচ্ছা আচ্ছা। চায়না কত গেছিল কাকা? চায়না বিক্রি হচ্ছে 190, 80, 85, 90। চায়না দাম একটু কমছে তাহলে? একটু কমছে। আচ্ছা, ঠিক। 250 টাকা ছিল, 220 টাকা, 25 টাকা, 15 টাকা, 10 টাকা ছিল। বাজার কমছে একটু। কাকা, আচ্ছা, বর্তমানে এখন কি আভাস পাচ্ছেন আপনি পেঁয়াজের দাম কমার নিয়ে? এখন আবাস বলতে আমরা অত্যন্তই হচ্ছে গিয়ে পরনির্ভরশীল। বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হয়, সেই উৎপাদন আমাদের চাহিদা মেটে নাই। আচ্ছা। যেহেতু আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের উপরে আমরা অনেক নির্ভরশীল। তো ভারত যদি আমাদের পর্যাপ্ত পেঁয়াজ দেয়, তাহলে হয়তো বাজার স্থিতি থাকবে। বা এর মাঝেও আমরা হচ্ছে গিয়ে অনেক ইম্পোর্টার, যেমন চায়না পেঁয়াজ আনতেছে, পাকিস্তান থেকে আনতেছে, মিশর থেকে আনতেছে। এর আবহাওয়া যদি ভালো থাকে, এরা যদি আনতে পারে, বাজার স্থিতিশীল করা সম্ভব। দুর্যোগের কারণে আমার মনে হয় যে দুর্যোগের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার জন্য এই বাজারটা এরকম একটু বাড়ছে। হ্যাঁ, যখন মানে যোগাযোগটা যখন শীতল হয়ে যাবে, তখন হয়তো বাজারটা একটু নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা জানতে পেরেছেন যে আসলে একজন ইম্পোর্টার, একজন ব্যাপারীর যে মতামতটা ছিল, উনি কিন্তু খুবই সুন্দরে গুছিয়ে গাছিয়ে বলেছিল। উনি কিন্তু বলেছে উনি 80 বস্তা পেঁয়াজ নিয়ে আসছে। ওনার পেঁয়াজ এখন এখান দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো দর্শক, যে তথ্যগুলো জানানোর দরকার ছিল অতএব আমি জানিয়ে দিচ্ছি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।